আসসালামু আলাইকুম। আজ বাংলাদেশে জাতীয় শোক দিবস। আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ওনার পরিবারের অধিকাংশ সদস্য, কিছু সহকর্মী, কিছু বিশ্বাসঘাতকতায় এবং সেনাবাহিনীর কিছু কুলাঙ্গার সদস্যদের দ্বারা শাহাদত বরণ করেন। তিনি এত বড় নেতা ছিলেন যে তার যোগ্য নেতৃত্বে সমগ্র বাংলাদেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছিলেন এবং সারা দেশের মানুষ যখন ওনার নেতৃত্বে একত্রিত হয়ে দেশ গঠনের জন্য, পুনর্গঠনের জন্য সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, তখনই আমাদের এই সমস্যার সৃষ্টি হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীন হওয়ার পর 1971 সালের 16ই ডিসেম্বর যখন পাকিস্তানি হানাদার বাহিনী পরাজয় বরণ করেন, কিন্তু তারা আত্মসমর্পণ করেন ভারতীয় সেনাবাহিনীর কাছে, যার কারণে ভারতীয় সেনাবাহিনী পুরা বাংলাদেশের অঞ্চলে সর্বত্র ভারতীয় সেনাবাহিনী ঢুকেছিল এবং সমস্ত পৃথিবীর এবং বাংলাদেশের মানুষের ভয় ছিল ভারতীয় সেনাবাহিনী এই দেশ থেকে আর যাবে কিনা, নাকি ওনারাই এই দেশ এখন দখল করে নিয়েছেন। কিন্তু এর পরবর্তী পর্যায়ে বঙ্গবন্ধুর সুযোগ্য নেতৃত্বে অতি অল্প সময়ের মধ্যে ভারতীয় সেনাবাহিনী ভারতে ফিরে যেতে হয় এবং আমাদের দেশ আমাদের হাতে অর্পণ করে ওনারা চলে যান। এরপরে আমাদের নতুন সমস্যা, আমাদের লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা, তাদের সবার কাছে অস্ত্র এবং কিছু পলাতক রাজাকার, আলবদর, আলশমস বাহিনী, তাদের কাছে অস্ত্র। সেদিনও সেই একই ব্যক্তির নেতৃত্বে আমরা সেদিন অস্ত্র আত্মসমর্পণ করেছিলাম বঙ্গবন্ধুর কাছে, যার এরপরে শুরু হলো বাংলাদেশকে পুনর্গঠনের কাজ। পুনর্গঠন করতে গিয়ে উনি দেখা যায় সমস্ত বাংলাদেশের প্রথম যোগাযোগ ব্যবস্থা বিধ্বস্ত। পাকিস্তানিরা যখন যুদ্ধের শেষ দিকে ফেরত আসতেছিল, ওনারাও ছোট ছোট কালভার্ট, ব্রিজগুলি ধ্বংস করেছিলেন। এর পূর্ববর্তী পর্যায়ে 9 মাসে মুক্তিযোদ্ধারাও তাদের জন্য, তাদের সুবিধার জন্য অনেক জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন করেছিলেন। সুতরাং বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা প্রথমে ধ্বংস বলতে আর কিছু ছিল না, সব শেষ। দ্বিতীয়ত হলো আমাদের প্রশাসন বলতে কিছু ছিল না। আমরা বাঙালিরা কোনোদিন কোনো উচ্চ পদে ছিলাম না, আমাদের প্রশাসনিক কোনো অভিজ্ঞতা ছিল না, দেশ চালাওয়ার মতো কোনো যোগ্যতা আমাদের ছিল না। সুতরাং প্রশাসনকে পুনর্বিনাশ করে ছোটোখাটো অফিসারকে বড় বড় পদে পদোন্নতি দিয়ে রাতারাতি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিডিআর, পুলিশ সবগুলির পুনর্গঠন একটা প্রক্রিয়ার কাজ শুরু করেন এবং অতি অল্প সময়ের মধ্যে এই সমস্ত পুনর্গঠন করে জাতিকে মোটামুটিভাবে একটা একত্রিত করে আনছিলেন। এর পরবর্তী পর্যায়ে সমস্যার সম্মুখীন হলেন। কোটি কোটি শরণার্থী দেশে ফিরে আসলো, কোটি কোটি ঘর বাড়ি পাকিস্তানিরা জ্বালিয়ে দিয়ে গেছে। ওদের পুনর্বাসন, শরণার্থীদের পুনর্বাসন, মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন এবং যারা 2 লক্ষ মা বোন যারা ইজ্জত দিয়েছেন, বীরাঙ্গনা হয়েছেন, তাদের পুনর্বাসন এবং মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের কাজ হাত দিতে গিয়ে সরকার এক হিমশিম খাওয়ার অবস্থার মধ্যে দিন অতিবাহিত করতেছিলেন। নাই ব্যাংকে টাকা, নাই কোনো সিস্টেম, নাই কোনো আমাদের প্রিন্ট করার মেশিন, আমাদের ছিল কোনো ব্যাংক, না সেনাবাহিনী, না নৌবাহিনী, না বিমান বাহিনী। অর্থাৎ নতুন একটা বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের জন্য সেদিন এই 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 বড় মাফের নেতা, এই বঙ্গবন্ধুর নেতৃত্ব যদি আমাদের কাছে না থাকতো, আমরা জানি না আমরা কি হতাম, আমরা কোথায় যেতাম, আজকে বাংলাদেশের কোন পরিণতিতে আমরা থাকতাম। সেই দিন 3.5 বছরের মাথায় বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ পুনর্গঠন হয়ে এবং সমস্ত বিশ্বের অধিকাংশ দেশের স্বীকৃতি আদায় করে আমরা যখন জাতীয় সংঘের সদস্য হলাম, ইসলামিক ঐক্যজোটের সদস্য হলাম, আমরা সব জায়গাতে যেন আবার নতুন করে বাংলাদেশ একটা পৃথিবীর মানচিত্রে ঘুরে দাঁড়ালো, তখনই সেই মুহূর্তে এক আন্তর্জাতিক চক্রান্ত এবং দেশীয় কিছু মির্জাপুরের চক্রান্তে এবং সেনাবাহিনীর কিছু সংখ্যক কুলাঙ্গার সদস্য দ্বারা উনি শাহাদত বরণ করেন। এই দেশ পরিচালনার এই অনভিজ্ঞতা পিছনে আমাদের সম্পদ, আমাদের আমলারা কোনো উচ্চ পদে ছিলেন না কোনোদিন। বিমান বাহিনীতেও আমরা কোনোদিন উচ্চ পদে ছিলাম না। নৌবাহিনীতেও আমরা আমাদের যে সমস্ত সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সামান্য কয়েকজন বাঙালি সদস্য সাধারণ সৈন্য হিসেবে যারা কাজ করেছেন, তারাই আমাদের সম্পদ ছিল। তাদেরকে নিয়ে আমরা আমাদের এই
এই দেশ আমরা পুনর্গঠনের কাজে ঝাঁপিয়ে পড়ি। এক অসহনীয় পরিবেশে পাকিস্তানের ফেলে যাওয়া এক ধ্বংস অবশেষের উপর এই স্বাধীন বাংলাদেশ। আল্লাহর অশেষ রহমত এবং বঙ্গবন্ধুর সুযোগ্য নেতার নেতৃত্বে আমাদের দেশ যখন স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছিল, তখন এই দেশি বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে দেশ ৭১-এর পরাজিত শক্তির হাতে চলে যায়, যার ফলে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম এবং মাতৃভূমির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় ফাটল ধরে। আজকের প্রজন্ম উড়াল সেতু, মেট্রো রেল, নদীর নিচে টানেল, পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেস, সুন্দর বিমানবন্দর, অনেক আধুনিক বিশ্বের উন্নয়ন বাংলাদেশে দেখছে। তারা ৯ মাসের যুদ্ধে বিধ্বস্ত করুন বাংলাদেশ দেখে নাই, ইতিহাসও বিকৃত করে শেখানো হয়েছে। তাই আমার এসব লেখা আজকের এই দিনে আমি বিশ্বাস করি আমরা সমগ্র জাতি বঙ্গবন্ধুর কাছে ঋণী। তাকে শ্রদ্ধা ও সম্মান করলে আমাদের আত্মসম্মান বাড়বে। আমরা বিশ্বের বুকে বাংলাদেশকে যেরকমভাবে চিনি, আমরা বঙ্গবন্ধুকেও বিশ্ব সেভাবেই চিনি। আচ্ছা, বাংলাদেশের নামের সাথে ওতপ্রোতভাবে জড়িত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের নাম ইতিহাসে লেখা যায় না। পরিশেষে আজকের এই দিনে বঙ্গবন্ধু ও তার পরিবারে এবং যারা সমস্ত সহকর্মী তার সাথে তাদের জীবন বলিদান দিয়েছিলেন 1975 সালে 15ই আগস্টে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরম করুণাময় রব্বুল আলামিনের নিকট প্রার্থনা করি তিনি যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমার লেখাগুলি আপনাদের ভালো লাগলে মতামত দিবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। সকলের মঙ্গল ও সমৃদ্ধি বাংলাদেশের প্রত্যাশা নিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।